নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে দেখাবো আপনাদের ব্রেকফাস্ট। সাধারণত এটা শীতকালে খাওয়া হয়, তো আমি আজকে গরমকালেই রান্না করছি। মেয়েটার প্রচণ্ড লেগেছে ঠান্ডা, তো এই স্যুপ খাওয়ালে একটু ঠান্ডাটা কমে। তো দাদা বাজার নিয়ে এসছে কাতলা মাছ। এটাকে ধুয়ে ভালো করে রেখে দিই। আর মাংস ভিজিয়ে রেখেছি, ঘরে ছিল মাংস বলতে আমরা যে প্রতিদিন যে বেশিরভাগটাই আমাদের ঘরে মাংস হয়, যেহেতু আমার মেয়ে খুব ভালোবাসে মাংস খেতে। তো আমি কি করি, আমার মেয়ে আবার সলিড পিসগুলো খেতে চায় না, আর আমাদেরও দুজনেরও ভালো লাগে না। তো সলিড পিস আমি আলাদা করে রেখে দিই। আপনারা দেখেছেন আমার যারা ভিডিও দেখেন, তো এই সলিড পিস অনেকগুলোই জমে গেছে। এই সলিড পিসগুলো আজকে বের করে নিয়েছি। তো এই সলিড পিসগুলো কিভাবে খাবো, পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন। আশা করছি আপনাদের উপকারে লাগবে। বাচ্চা থাকলে বাচ্চাদের খাওয়াবেন, বড়রা থাকলে বড়রা খাওয়াবেন, বয়স্কদের খাওয়াবেন। এটা হেলদি। আর এইখানে আমি নিয়ে নিয়েছি অনেক রকমের গরম মশলা। তো এই যে কন্টেনারটা কিনেছি, আপনাদের তো দেখিয়েছি, শেয়ার করেছি। এই ঘুরিয়ে আমি নিয়ে নিচ্ছি। এটা নিতে খুব সুবিধা হয়, আমার তো খুব সুবিধা হয়। মানে এত রান্নাঘরে ডিবাডাবি জমে গেছিলো বন্ধুরা, মানে কি বলবো। যেহেতু আমি অনেক রকমের রান্না করি, তো মশলা কিন্তু আমার লাগে। তো প্রচুর মশলা, মানে কি বলবো। আর এটার মধ্যে 16খানা কন্টেনার আছে। তো ওর মধ্যে কিন্তু মশলা তাও কিন্তু মানে ধরেছে, আবার অন্য জায়গাও রাখা আছে। তো চলুন, এখানে তো কড়াই বসিয়ে দিয়েছি। এবার কি নিয়েছি, এখানে চিকেন নিয়েছি, তেল আর সাদা তেল আর নুন মেখে রেখে দিয়েছি। অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। আর এইখানে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি কি, এখানে আছে আপনার ফ্রোজেন কড়াইশুঁটি, সেটা আমি তৈরি করে রেখে দিয়েছি। আর এখানে গাজর, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, বিনস, আলু আর অনেকটা পেঁপে, মন খুলে পেঁপে দিয়েছি। আমরা পেঁপে সেদ্ধ বা অন্যভাবে পেঁপে খাই না, আমরা এইভাবে মাংসর মধ্যে দিয়ে পেঁপে খাই, আমাদের খুব ভালো লাগে। আর এখানে মশলা নিয়েছি, দেখলেন মশলার মধ্যে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, শাহজিরা, শাহমরিচ, গোলমরিচ, একটা স্টার, তারপর হচ্ছে ছোটো এলাচ, বড় এলাচ, যা মশলা থাকে গরম মশলার মধ্যে, সেগুলো সব নিয়েছি। এবার একটু সামান্য তেল দিলাম, দিয়ে শুকনো লঙ্কাটা দিলাম, তেজপাতাটা দিয়ে দিলাম, দিয়ে এবার এই মশলাগুলো সব দিয়ে দিলাম। দেওয়া মাত্রই কিন্তু ফোটা আরম্ভ করবে, সাবধান। একটু সরে যাবেন, নাড়বেন, হালকা হাতে নেড়ে নেবেন। তারপরে এবার দিয়ে দিলাম মাংসগুলো, তেল আর নুন মাখা মাংস। এবার এটাকে কালার চেঞ্জ হওয়া অবধি এটাকে নাড়তে থাকবো অনবরত। যে কোনো রান্না বন্ধুরা ধৈর্য ধরে করলে, রান্নায় মন থাকলে দুব্বো ঘাসও কিন্তু রান্না করে খাবেন, টেস্ট। রান্নার সময় যদি অন্য কথা ভাবেন, পাশের বাড়ির বউটা কি করছে সেটাকে আমি দেখি, তো তারা কিন্তু রান্না ভালো হবে না। রান্নার সময় রান্নাতে মন দেবেন। আমার মা তো বলে, রান্নার সময় গৃহিণীরা যদি রান্নাঘরে ঢোকে, মা স্বয়ং অন্নপূর্ণা তাদের কাছে আসে। মার শিক্ষায় শিক্ষিত হয়েছি, তো ওর জন্যই এইগুলো জানি। আমি যখন সকালবেলা রান্নাঘরে আসি, আগে গ্যাসটাকে, অগ্নিদেবতাকে প্রণাম করি, তারপরে ভাতের হাঁড়িটা চাপাই। তো যেইভাবেই রান্না করি কিন্তু খাওয়ার মতন হয়, যোগ্য হয়। আজ পর্যন্ত যে আমার হাতে রান্না খেয়েছে, আপনাদের আশীর্বাদে সবাই ভালোই বলেছে, কেউ আজ পর্যন্ত মন্দ বলেনি। তো আমার কিন্তু কষানো হয়ে গেছে, কষানো বলতে একটু কালারটা চেঞ্জ করলাম, আর গরম জল দিয়ে দিলাম 1 বাটি মন খুলে। এর কোনো পরিমাপ নেই, মাপকাঠি নেই, আপনারা অনেকটাই জল দিতে পারেন এর মধ্যে। এবার একটা গামলাতে এটাকে ঢেলে নেব। এটা আরেকটা গ্যাসে হোক সেদ্ধ, আমি এইখানে আবার অন্য আমার কাজ আছে, আপনারা খালি পুরো ভিডিওটা দেখতে থাকুন। এইভাবে বাচ্চাদেরও খাওয়াবেন, একটু মুখের স্বাদ বদল আনতে। রোজই একঘেয়েমি খাওয়া খেতে কারোরই ভালো লাগে না।
বিশেষ করে বাচ্চাদের ভালোই লাগে না। আমার যে চৌবাচ্চাটা আছে তার জন্য আমার এই ফিরিস্তি করা। বাট আমরাও কিন্তু খেতে ভালোবাসি, আমরা দুজনেও কিন্তু এই সব মানে তেল ছাড়া রান্না খেতে খুব ভালোবাসি। তেল ছাড়া রান্না এইভাবে কিন্তু খেতেও স্বাদ হবে আর ভালো লাগবে। যারা ডায়েটে আছেন তারা যদি এইগুলো একটা বাটি ভর্তি করে নেন, আর ভাত রুটি কিচ্ছু খেতে হবে না, পেট ভালোভাবে ভরে যাবে। আর এখানে দিয়ে দিলাম দুধ, মানে যতটা পরিমাণ আপনাদের মাংস অনুযায়ী বুঝে আপনারা দেবেন। আমি তো এখানে 1 কাপের মতন দিলাম দুধ, দিয়ে ওটাকে ফুটতে দিলাম, ওটা ফুটতে থাকুক। এখানে দিলাম অল্প একটু বাটার। দেখুন যতটা সবজি আছে তার একদমই কম, মানে এটা যদি এটা আমি করছি হয়তো 4-5 জনের খাবার, 4-5 জনের খাবার হলে এই বাটারটা তাদের শরীরে একদম কিছুই না, নামমাত্র যাকে বলে। আর বাটার ঘি খাওয়া কিন্তু ভালো তেলের থেকে বন্ধুরা। এবার দিয়ে দিলাম মন খুলে অনেকটা রসুন, আপনারা কুচি দিতে পারেন, রসুন কুচিও দিতে পারেন, থেতেও দিতে পারেন। আমি দিলাম বাটা রসুন, আমার কাছে ছিল সেটা আমি দিয়ে দিলাম। এবার দিলাম একটু গোলমরিচ, দিয়ে একটু নাড়বো, একদম আঁচটা যেন কমে থাকে, বাটার যেন না জ্বলে যায়। এইটা নাড়তে নাড়তেই বাটারটা কিন্তু গলবে। এইবার দিয়ে দেবো, দেখুন সব সবজিগুলো দিয়ে দিলাম, একদম দেখতেই যেন একটা কালারফুল, খেতে তো ভালো হবেই। যেই জিনিস দেখতে ভালো হয় সেই জিনিস খেতেও ভালো হয়। দেখুন এবার ভালোভাবে নেড়ে নেব, শুধু একটু নাড়ব ভালো করে। এবার কিন্তু আঁচটাকে দেব জোরে, কেন তখন জোরে দিইনি, আঁচটা তখন যদি জোরে দিতাম বাটারটা জ্বলে যেত, তার জন্য কিন্তু আমি জোরে দিইনি। কেন তেল দিলে পরে তবে বাটারটা জ্বলতো না, আমি যেহেতু এর মধ্যে তেল দিইনি, আমি শুধু বাটার দিয়েই করছি একদম সামান্য। আর এইখানে দিলাম নুন, সবজির অনুপাতে নুন দিলাম। আমি তো মাংসের মধ্যে নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, তো সেটাই নুন হয়ে যাবে আন্দাজ করে দিয়েছি যেন পরে দিতে না লাগে। কিন্তু এই যে সবজিটার মধ্যে এতগুলো যে সবজি দিলাম, এই সবজির মধ্যে নুন দিলাম সবজির অনুপাতে, আপনারাও কিন্তু সেইভাবে দেবেন। এবার দিলাম কড়াইশুঁটি, কড়াইশুঁটি আমার খেতে খুব ভালো লাগে, সে যেই সেদ্ধ হোক যা হোক, তো মন খুলে একটু একদম মুঠো করে কড়াইশুঁটি দিলাম। এইবার দিলাম আদা, আদা একদম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, হাতে কেটেছি। আপনারাও আদা বাটা দেবেন না, আদা একদম ঝিরি ঝিরি করে কেটে দেবেন। এইবার ভালো করে একটু নাড়তে হবে, মাঝে একটু ঢেকেও দিয়েছিলাম, দেখেছেন একদম ঢাকা ছিল, তাতে সেদ্ধ হয়ে গেছে। এটা সেদ্ধ হতে বেশি সময়ও আবার লাগে না, আর এটা রান্না করতেও খুব তাড়াতাড়ি হয়, সময় লাগে না, ঝামেলা ছাড়াই। এইবার আমি এই ফুটে গেছে মাংসটা, এই দুধ সমেত মাংসটা আমি একদম ঢেলে দিলাম। দেখুন একদম সাদা, কোনো দাগ নেই, যাতে একদম বাচ্চা শিশু যাদের মনে কোনো দাগ থাকে না, একদম সাদা থাকে, সেই রকম তরকারিটাও একদম সাদা, এর মধ্যে কোনো ভেজাল নেই। দেখুন এটা একদম বকবক করে ফুটছে, এটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি একটুখানি গুলে নেই কর্নফ্লেভার, সামান্য একটু চিনি দেব, ঢেকেও দিয়েছিলাম, ঢেকে দেওয়ার পরে দেখুন এই অবস্থায় এসছে আমার, একদম দেখতে যে এতটাই ভালো হচ্ছে, মানে কি বলবো, আর ঘরটাও বেশ গন্ধ ছেড়েছে কিন্তু, অসাধারণ। তো দেখুন আটু নাড়া দিয়ে নিয়েছি, আর ওইখানে কর্নফ্লেভার আমি গুলে নিয়েছি। আপনাদের যতটা থিকনেস খাবেন আপনারা, ততটাই আপনারা থিকনেস করবেন। আমি একটু পাতলা রাখবো, আমার মেয়ে আবার একটু পাতলা খেতে ভালোবাসে, একটু একদম গাঢ় গাঢ় বেশি খেতে ভালোবাসে না। তো দিয়ে দিলাম, তার মধ্যে 2 ফোঁটা চিনিও দিয়েছি। চিনি দেওয়ার কারণ হলো ব্যালেন্সের কাজ করে চিনি, স্বাদ আনতে টেস্ট লাগে। দেখবেন বড় বড় হোটেলে বা কোনো জায়গায় রেস্টুরেন্টে কাবাব চিনি দেয়, কাবাব চিনি তো শরীরের পক্ষে খাওয়া ভালো না, তো আমি দেই না, তার আপনারা চিনি দিতে পারেন 2 থেকে 4-5, এখনকার চিনি ওই 1 চামচ হয়তো দিলেন, এরকমই দেবেন। কাবাব চিনিটা অ্যাভয়েড করা খুব ভালো, কাবাব চিনি একদম খাওয়া ভালো না, যেটাকে বলে আজিনামোটোর। আচ্ছা,
এবার দিলাম আমি এই একদম অল্প সামান্য একটু অ্যাপেল ভিনিগার। আপনাদের ঘরে যদি থাকে দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই, তাতে টেস্টের কোনো হেরফের হবে না। এর গন্ধটা, অ্যারোমাটা যেটা আছে আরও বেশি ভালো লাগে বলে তার জন্যই আমি দিলাম। আপনাদের ঘরে যদি থাকে দিতে পারেন, তাতে খুব ভালো লাগবে। তো এবার দিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে দিলাম। দেখুন এটা দিয়ে দিয়েছি, একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। 2-4 মিনিট থাকবে, দেখুন একদম কিন্তু আমার হয়ে যাচ্ছে। এবার চলুন এখানে পাউরুটি সেঁকে নেব বাটার দিয়ে, আর একটা ডিমের পোচ করব। ডিমের পোচ দিয়ে আর এইটা দিয়ে, এটা শুধুও আপনারা খেতে পারেন। এক বাটে যদি খান, এই যে এক কড়াই রান্না করলাম আমরা, কিন্তু এবার মানে আমার বেশি ভালো লাগে। আমার মেয়ে কি করে, সবজি তো খায় না, পেঁপেটা খাবে, চিকেনটা খাবে আর স্টুটা খাবে, আর বাকি সবজিগুলো আমাকেই খেতে হবে। আমার ভালোও লাগে তাতে খেতে। এইভাবে আপনারাও খাবেন। যারা ডায়েটে আছেন তারা যদি খান, তাদের কিন্তু একদম মানে কি বলবো, সোনায় সোহাগা যাকে বলতে লাগে, হেভি টেস্ট, মুখেরও টেস্ট থাকবে আর আপনাদের শরীরও হেলদি থাকবে। এইভাবে বানিয়ে খাবেন। তো একটু ঢেকে দিই, এবার ওয়েট খাওয়ার। বাটার দিয়ে ব্রেড ভেজে নিয়েছি, আর এটা পাউরুটি নিয়েছি, আর একটা চা নিয়েছি 1 কাপ। একদম ইংলিশ খাবার আজকে নিয়েছি। দেখুন এইভাবে সকালটাও এনজয় করা যায়। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি কোথাও ভালো লেগে থাকে, যদি উপকারে এসে থাকে, আপনারাও বানিয়ে খাবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আমি আপনাদের উৎসাহতে আরও ভালো ভালো রান্না করে আপনাদের দেখাবো, আপনারা বানিয়ে বানিয়ে খাবেন। তো চলুন বেড়ে নেই, মেয়েকে দিয়ে দিই, ওর বাবাকেও দিয়ে দিই, এবার আমিও খাই। আজকের ব্রেকফাস্টটা খুব সুন্দর হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।